গভীর রাতের নীরবতায় বান্দা যখন সেজদায় লুটিয়ে পড়ে, তখন আসমানের মালিক তার আরজি সরাসরি কবুল করেন। এক বোনের জীবনে যখন সব লৌকিক উপায় বন্ধ হয়ে গিয়েছিল, তখন তিনি সাহায্য চেয়েছিলেন সেই জায়গা থেকে, যেখান থেকে কেউ কখনো খালি হাতে ফেরে না। আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই ও বোনেরা। ভাঙা স্বপ্ন, চূড়ান্ত নিশানা। সম্পর্ক আর পরিবারের অসম্মতি আর পরিস্থিতির জটিলতায় একসময় সম্পূর্ণ শেষ হয়ে যায় সম্পর্কটি। ছেলেটির পরিবার থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয় এই বিয়ে কোনোদিনই সম্ভব নয়। যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়। মানুষের তৈরি সব দুয়ার একে একে বন্ধ হয়ে গেলেও চারিপাশের সবাই যখন বলল আশা ছেড়ে দাও, মানুষের সাধ্যের বাইরে গিয়ে কখনো কিছু করা সম্ভব না। বোনটি ভাইটির এই কথাটি শুনে হতাশার অতল গহ্বরে ডুবে গিয়েছিল। এক অন্ধকার জগতে নিমগ্ন হয়ে গিয়েছিল। বোনটি কি করবে না করবে কিছুই ভেবে পাচ্ছিল না। তার দিন রাত সব এক হয়ে গিয়েছিল। যে মানুষটাকে ভরসা করেছিল আর সেই মানুষটি পরিবারের কথায় ছেড়ে চলে গিয়েছে। কথা ভাবলেই তার গা শিউরে উঠছে। তাহাজ্জুদ, নিশাচর প্রার্থনার আলোক ছায়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের তাহাজ্জুদ সালাত আঁকড়ে ধরো, কারণ তা তোমাদের পূর্ববর্তী নেককার বান্দাদের অভ্যাস, তোমাদের রবের নৈকট্য অর্জনের মাধ্যম, গুনাহসমূহের কাফারা এবং পাপ থেকে বাঁচার উপায়। তিরমিজি 3549। বোনটি রাত ৩টার সময় উঠত, পরিষ্কার একটি জামা পরিধান করত, উত্তম রূপে উজু করত, একটু সুগন্ধি ব্যবহার করত। এই শ্বাস শুধু মহান আল্লাহর জন্য। নামাজটি বিছিয়ে 2 রাকাত করে তাহাজ্জুদ নামাজ আদায় করত। মনের সব কথা আল্লাহকে খুলে বলতো। সবাই ঘুমাচ্ছে, আমি আর আমার রব, কত সুন্দর একটা রাত। বিশ্বাস করুন, তাহাজ্জুদ নামাজ পড়লে আল্লাহ আপনাকে কখনো খালি হাতে ফিরাবেন না। সত্যিকারের ভালোবাসাটা কি তখন আপনি বুঝবেন। মানুষের সব আয়োজন ও মাধ্যম যখন ব্যর্থ হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো এই রাত জাগরণের সুন্নাহকে আঁকড়ে ধরলেন। রাতের শেষ তৃতীয়াংশে যখন আল্লাহ তাআলা দুনিয়ায় আসমানে নেমে এসে ডাকেন, কে আছো আমার কাছে যাও, আমি তাকে দিব। কে আছো আমার কাছে ক্ষমা চাও, তাকে আমি ক্ষমা করব। সহিহ বুখারী 1145। ঠিক তখন তিনি চোখের পানি ফেলে তার কাঙ্ক্ষিত ও হালাল চাওয়ার কথা পেশ করলেন। ইস্তেগফার, বন্ধ দুয়ার খোলার চাবিকাঠি সম্পর্কে জট ও সব বাধা দূর করতে তিনি অনবরত ইস্তেগফারের রত ছিলেন। সূরা নূহের ভাষ্য ও হাদিসে বর্ণিত ফজিলত অনুযায়ী ইস্তেগফার মানুষের রিজিক ও জীবনের সমস্ত কঠিন পথকে সহজ করে দেয়। হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি নিয়মিত ইস্তেগফার করবে, আল্লাহ তাআলা তাকে সব সংকট থেকে উত্তরণের পথ বের করে দিবেন। তার সব চিন্তা ও উৎকণ্ঠা দূর করে দেবেন। তাকে এমন উৎস থেকে রিজিক দান করবেন তা সে কল্পনাও করতে পারেনি। আবু দাউদ 1518। দুরূদ শরীফ, দোয়ার দ্রুত কবুলিয়াতের আমলের সাথে তিনি যুক্ত করেছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবিরাম দুরূদ পাঠ। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু যখন দুরূদের ফজিলত সম্পর্কে জিজ্ঞাসা করেছিলেন, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, তাহলে তোমার সমস্ত দুশ্চিন্তা দূর করার জন্য আল্লাহ তাআলা যথেষ্ট হবেন এবং তোমার পাপ ক্ষমা করে দেওয়া হবে। তিরমিজি 2457। কুদরতের অলৌকিক পরিবর্তনের কয়েকটি মাস কেটে গেল। যে ছেলেটির পরিবার থেকে কঠোরভাবে সম্পর্কের বিরোধিতা করেছিল, হঠাৎ একদিন, কোনো ঝগড়া নয়, কোনো তর্ক নয়, হঠাৎ করেই ছেলেটির বাবা কঠোরতা দূর করে মন নরম করে দিলেন। কোনো জটিলতা ছাড়াই দুটি পরিবার এক টেবিলে বসলো। খুব স্বল্প সময়ের মধ্যে অত্যন্ত সম্মানিতভাবে তাদের নিকাহ সম্পন্ন হলো। মানুষ যে হাজার চেষ্টা করেও মেলাতে পারেনি তাহাজ্জুদের সেজদা, ইস্তেগফার, দুরূদ শরীফের ক্ষমতা ও বরকতে আল্লাহ তাআলা তা এক নিমিষে মিলিয়ে দিলেন। বান্দা যখন সব আশা ছেড়ে দিয়ে পুরোপুরি আল্লাহর উপর বলে, হাসবুনাল্লাহ অনিমাল ওয়াকিল, আমার আল্লাহই আমার জন্য যথেষ্ট, তখন অসম্ভব বলে কিছুই থাকে না। যে ব্যক্তি আল্লাহর প্রতি পূর্ণ ভরসা রাখে এবং শেষ রাতে তার দরবারে হাত তোলে, আল্লাহ তার হাতকে খালি হাতে ফিরিয়ে দিতে লজ্জাবোধ করেন। আবু দাউদ 1488। এটি কেবল একটি গল্প নয়, বরং হাদিসের আমলের উপর দৃঢ় ঈমান এক বাস্তব দলিল।
আমার ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।